জন। দুর্ঘটনার শিকার যাত্রীরা পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন বাসের যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের কি অবস্থা দেখছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে কিনা, কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিতু, মূলত কাশিয়ানী গোপালগঞ্জ উপজেলা কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এই দুর্ঘটনাটি ঘটে সকাল 7টার দিকে। ইমাদ পরিবহন এবং একটি বাসে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, এবং সংঘর্ষে ঘটনাস্থলে কিন্তু 5 জন মারা যায়, যার মধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। এর মধ্যে 4 জনের পরিচয় এখনো পাওয়া গেছে, 1 জনের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে সামাদ আলী, তানিয়া আফরোজ এবং তোহরা আফরোজ আছেন। তাদের মধ্যে কোন বোন মারা গেছেন সেটা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি, তবে এর মধ্যে 1 জন মারা গেছেন। এবং হাবিবুর রহমান এবং রইস শেখ, যিনি গোপালগঞ্জ তার বাড়ি, এই 4 জনের পরিচয় জানা গেছে এবং 1 জনের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর আহতরা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম যে ইমাদ পরিবহনটি কিন্তু খুব দ্রুত গতিতেই ঢাকা থেকে আসছিল, এবং এই যে ট্রাকটি ছিল সেই ট্রাকটিও কিন্তু খুব দ্রুত গতিতে ছিল। মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই কিন্তু তারা মারা যায় 5 জন, এবং স্থানীয়রা বিষয়ের সাথে সাথে তারা উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিস আসে। তো এখনো পর্যন্ত আসলে পুরোপুরি কিন্তু এই উদ্ধার তৎপরতা শেষ হয়নি এবং আহতদের চিকিৎসা চলছে এবং পরিচয় নিশ্চিত হচ্ছে। এই ছিল আমার কাছে মিতু। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন, সে বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। ট্রাক সংঘর্ষে 5 জন নিহত, আহত হয়েছেন কমপক্ষে 25 জন। দুর্ঘটনার শিকার যাত্রীরা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন বাসের যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। আর এই বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান, আর ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিপন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জানাবেন যে এখন পর্যন্ত কতজনকে হাসপাতালে আনা হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আসলে কেমনটা দেখছেন? আপনারা জানেন যে আজ সকাল 8:15টার সময় ঢাকা খুলনা মহাসড়কের কাছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাদিঘাটি নামক এলাকায় এক যাত্রীবাহী বাসের সঙ্গে কিন্তু বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে গোপালগঞ্জ দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে কিন্তু 5 ব্যক্তি নিহত হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই বাকিবিল্লাহ। তো আপনাকে বলে রাখতে চাই যে এই দুর্ঘটনায় কিন্তু প্রায় 20 থেকে 25 জনের বেশি মানুষ আহত হয়েছে এবং তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কাশিয়ানী, মকসুদপুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ইমার্জেন্সি বিভাগ থেকে যেটি আমাদের জানানো হয়েছে, এখন পর্যন্ত 3টা রোগীকে এখানে আনা হয়েছে যাদের অবস্থা বেশ গুরুতর। তাদেরকে ভর্তি করে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং সার্জিক্যাল ওয়ার্ডে আমরা খোঁজ নিয়েছি, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছে। তো আপনাকে বলে রাখতে চাই যে রোগীগুলো এখানে এসেছে তাদের কিন্তু স্বজনরা কিন্তু এখনো আসেনি, কারণ তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিসের লোকরা কিন্তু অ্যাম্বুলেন্স বা গাড়ি তৈরি কিন্তু তারা মেডিকেল কলেজে পাঠিয়েছিল, যে কারণে এখনো স্বজন আসতে নেই এবং তাদের পরিচয় শনাক্ত হয়নি। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত আছে বাকিবিল্লাহ, তিনি বলেছেন যে অতি দ্রুত গতিতে গাড়ি থাকার কারণেই মূলত এমনটি ঘটার সম্ভাবনা হয়েছে, এমনটি ভাবে প্রাথমিকভাবে তারা নেগেছে। তবে তিনি বলেন যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে ট্রাক বা বাসের চালকদের কিন্তু তারা ধরতে পারেনি বা তাদেরকে শনাক্ত করতে পারেনি। তবে চেষ্টা করা হচ্ছে বাসের ট্রাক চালক এবং বাসের ড্রাইভারকে আটক করার তারা প্রক্রিয়া চলছে। তো এই ছিল আমার সর্বশেষ সড়ক দুর্ঘটনার ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর। এদিকে ঢাকায় আমাদের সঙ্গে এই মুহূর্তে